মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বাবা, খিদে পেয়েছে তো? খাননি কিছু? না, খাবার না, মদ। খাননি? ধরা পড়ে গেলাম, এই জন্যই তো তুমি আমার ক্যাপ্টেন। কেন করলেন বাবা? আপনি তো আপনার ক্যাপ্টেনকে কথা দিয়েছিলেন যে আপনি আর কোনোদিনও মদ ছোবেন না। তাহলে না, আমি আমি মদটা কিনে এনেছিলাম ঠিকই, বিশ্বাস করো। আমি খেতে গিয়ে বোতলটা ঘরে রেখে দিয়েছি মা। আসলে কি জানো ক্যাপ্টেন, হতাশা আমাকে এমন ভাবে জড়িয়ে ধরেছে যে পালানোর জন্য আমি ওই মদের দোকানে গিয়েছিলাম, মদটা কিনলাম। তারপরে তোমার মুখটা মনে পড়লো ক্যাপ্টেন। আমি আমার ক্যাপ্টেনকে কি কথা দিয়েছিলাম সবটা আমার মনে পড়লো। আমি তারপরে বাড়ি চলে এলাম। খাবার নিয়ে আসছি, দাঁড়ান, খেয়ে নেবেন। দাঁড়ান বাবা। বাবা আসুন, বসে পড়ুন। আসুন আসুন আসুন। সবটা রেডি করে রেখেছিলাম আপনার জন্য। তুমি নিজে খেয়েছো ক্যাপ্টেন? আমার তো মনে হয় না। আপনার জন্য তো অপেক্ষা করেছিলাম। আমি তো এবারে বউ বাবা, বাড়ির কেউ যদি এভাবে অভুক্ত অবস্থায় থাকে, তাকে ফেলে রেখে আমি কি করে একা খেয়ে নি বলুন তো? বাবা, আমি আছি। বাবা কোথায় যাচ্ছেন? বাবা, বাবা, আরে এসো 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 বসো 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 এখানে বসো বসো বাবা, বসো। সকালবেলা যে ঘটনাটা ঘটলো, তারপর তোমরা চলে গেলে, ফিরতে তোমাদের দেরি হচ্ছিল। আমার খুব ভয় হচ্ছিল ক্যাপ্টেন। তোমরা ফেরার পর তোমার সাথে সুমন আমার অশান্তি করে, কিন্তু আমি ভাবতে পারিনি তুমি এত সুন্দর করে পুরো ব্যাপারটাকে সামলে নেবে। আমি তো আপনার মেয়ে আর আপনার ক্যাপ্টেনও, তাই আমি কিন্তু আপনাকে বলে দিচ্ছি বাবা, আপনি ভুলেও আর কোনোদিনও ওই মদের দোকানের দিকে পা বাড়াবেন না। কথা দিন। আমি চেষ্টা করবো ক্যাপ্টেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।